আসসালামু আলাইকুম। মোশন গ্রাফিক্স কোর্সে অনলাইন কোর্সে আবার সবাইকে স্বাগত এবং আমি নাজমুল হাসান রিফাত এবং আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার 5 কম্পোজিশন নিয়ে আমরা আজকে কথা বলবো। সো মূলত যারা আমাদের সঙ্গে কন্টিনিউ করছেন মোশন গ্রাফিক্স নিয়ে, আমি সবাইকে রিকোয়েস্ট করব যদি কোনো প্রিভিয়াস কোনো ক্লাস যদি আপনাদের মিস হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ক্লাসগুলোর ভিডিও ফেসবুক গ্রুপে দেওয়া আছে বা ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি ওইখান থেকে একটু দেখে নিতে পারেন। বাকি ইনফরমেশন আমরা কিছুক্ষণ পরে দিয়ে দিব। সো যাই হোক, আমরা আজকে মূলত কিছু গুরুত্বপূর্ণ লেয়ার নিয়ে আলোচনা করব এবং কিভাবে কম্পোজিশন করতে হয় বা মোশন গ্রাফিক্স কিভাবে আরো ইমপ্রুভ করতে পারবেন, অ্যাডভান্স কিছু কাজ করতে পারবেন, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সো ক্ষুদ্র সময়ের মধ্যে যতটুকু আমরা আসলে দেখতে পারি। সো অ্যাজ ইউজুয়াল আমরা বেসিক্যালি সফটওয়্যারটা নেওয়ার পর একটা ডকুমেন্ট সেটআপ ক্রিয়েট করে নেব। যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, ডান। অ্যান্ড রাইট নাও আমরা যেটা করতে পারি এখান থেকে সেটা হচ্ছে যে চলে যাও প্রজেক্টসে, এবং আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা মোশন অলরেডি আমরা করে দেখেছি যে একটা লাইক টেক্সট ক্লাসে কিন্তু আমরা দেখেছি যে একটা টেক্সট নিয়ে কিভাবে বেসিক্যালি মোশন করা যায়, রাইট? বাট আমরা আজকে একটু ডিফারেন্ট লেভেলের কিছু একটা দেখবো। লাইক ধরুন আমি এখানে লিখলাম টেক্সট, কন্ট্রোল এ, অ্যান্ড এখান থেকে আমি জাস্ট একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, সামথিং লাইক দিস ওয়ান, অ্যান্ড দেন লাইক দিস। ওকে, সো অ্যালাইনমেন্ট করে দিচ্ছি আমি একটু। তাহলে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এখান থেকে কিছু প্রিসেটস আমরা ইউজ করতে পেরেছিলাম, রাইট? এখান থেকে আমরা কিছু প্রিসেটস আমরা ইউজ করতে পেরেছিলাম। লাইক আমি এখানে একটা প্রিসেটস এর নাম লিখলাম বুলেট ট্রেন। সো কারেন্ট টাইম ইন্ডিকেটরটাকে আমরা 0 সেকেন্ডে রাখলাম, রেখে লেয়ারটাকে সিলেক্ট করে আমি যদি বুলেট ট্রেনের উপর ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক্যালি ভাবে কি হবে, এই যে এরকম একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। সেগুলো আমরা অলরেডি গত ক্লাসে দেখেছি, বাট আমরা আজকে একটু ডিফারেন্ট কিছুতে চলে যাবো। দ্যাট মিন্স ইফেক্ট আর আমরা এখন ইউজ করবো না, আমরা একটু কাস্টম কিছু করা যায় কিনা সেটা দেখবো। সো কাস্টম কিছু, তাও আমি গত ক্লাসে গত ভিডিওতে আমি কিছু দেখিয়েছিলাম, বাট তারপরেও যদি আপনারা লাইক নতুন কিছু আসলে শেখার কখনো শেষ নেই যেটা বলা হয়। সো আমরা অবশ্যই সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা একটু নতুনত্বের দিকে যাব। সো প্রথমে আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটাকে বলছি আমরা মাস্কিং। যারা গ্রাফিক ডিজাইন অলরেডি করেছেন তারা অবশ্যই মাস্কিং সম্পর্কে অবহিত। দ্যাট মিনস আমরা মাস্কিং সম্পর্কে জানি যে আসলে মাস্কিং জিনিসটা কি বা কিভাবে কাজ করে। ওকে, বাট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে মাস্কিং করার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অবশ্যই একটা শেপ। অ্যাজ ইউজুয়াল ফটোশপ যারা অলরেডি কাজ করেছেন বা ইলাস্ট্রেটর কাজ করেছেন, যখন আপনারা মাস্কিং করতে গিয়েছেন তখন কিন্তু বেসিক্যালি একটা শেপ নিতে হয়েছে, রাইট? এই যে লাইক একটা নর্মাল লেয়ারের উপর আরেকটা কি করতে হয়েছে, আরেকটা শেপ লেয়ার দিতে হয়েছে, ঠিক আছে? সো এরকম ভাবেই কিন্তু আমরা মাস্কিংটা করেছি, তাই না? এই যে নতুন দুটা লেয়ার দেন, এই যে নিচের লেয়ারটাকে ধরে দেন আমরা উপরের লেয়ারের সঙ্গে মাস্কিং করেছি। সো আফটার ইফেক্টসও তার মানে বিপরীত আসলে খুব একটা বেশি কিছু নেই, বাট আফটার ইফেক্ট একটা সুবিধা আছে। সেটা হচ্ছে আপনি যদি মাস্কিং করতে চান আপনি 2 ভাবে মাস্কিং করতে পারবেন বা 3 ভাবে মাস্কিং করতে পারবেন। প্রথম যে মাস্কিং প্রসেসটা আছে সেটাকে আমরা বলছি লেয়ার মাস্কিং। দ্যাট মিনস লেয়ারটিকে সিলেক্ট রেখে আমরা যদি বেসিক্যালি কোনো শেপ নেই এবং ড্রাগ করি অটোমেটিক্যালি মাস্কিং হয়ে যাবে। এই যে দেখেন অটোমেটিক্যালি যে এখানে চলে আসছে টেক্সট লেয়ারের ভিতরে একটা মাস্ক লেয়ার যুক্ত হয়ে গেছে।
এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটাই যে আপনি চাইলে এটাকে অ্যানিমেশন করতে পারবেন। সো দ্যাট মিনস আমরা যদি মাস্কের ভিতরে চলে যাই, এখানে মাস্ক পাথ নামের একটা অপশন আছে। সো মাস্ক পাথে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এই যে পয়েন্টগুলো যেগুলো আছে, এই পয়েন্টগুলোকে ধরে আপনি চাইলে মোশন করতে পারবেন। সো আমরা যদি এই পয়েন্টে এটাকে রাখি, তাহলে আমরা লাইক এই যে 1 সেকেন্ড ও 2 সেকেন্ডে এটাকে নিয়ে যাব, কারেন্ট টাইম ইন্ডিকেটরটাকে নিয়ে এই ঠিক দুইটা পয়েন্টকে আবার আমরা এই পাশে বড় করে দেব। তাহলে কি হবে, খুব ছোট্টভাবে আমাদের একটা অ্যানিমেশন হয়ে যাবে, সামথিং লাইক দিস ওয়ান। ঠিক আছে? সামথিং লাইক দিস ওয়ান। সো আলটিমেটলি তাহলে এমনভাবে আমি একটা অ্যানিমেশন করতে পারবো। এছাড়াও যদি আমি চাই যে একটু ডিফারেন্ট লেভেলে কাজ করতে, সেটাও কিন্তু পসিবল। সেটা কিভাবে আমি করতে চাচ্ছি, ধরেন এটা একটু বাঁকা হবে, এই যে এরকম টাইপের একটু বাঁকা হবে। ঠিক আছে, আমরা যেটা চাচ্ছিলাম যে এরকম টাইপের একটু বাঁকা করে দিতে পারি আমি, লাইক দিস ওয়ান। ওকে, সো লাইক দিস ওয়ান। সো আমি কি করব তাহলে, এই দুইটা পাশকে আমি জাস্ট এই যে এইখান থেকে মাস্কিংটা করব, ঠিক এই পয়েন্ট থেকে, ঠিক এই পয়েন্ট থেকে। সো আমি হয়তো এটাকে একটু জুম করে নিতে পারি, জুম করে এই যে এক ফ্রেম করে এই পাশে নিয়ে আসলাম, অ্যান্ড লাইক দিস ওয়ান। এটাকে আমরা একটু ঠিক করে নিচ্ছি, একদম এটা ঠিক মাঝখান থেকে ওই মানে আপনার ওপেন হবে। সো আমরা কি করতে পারি তাহলে এখানে, লাইক আমি এটাকে একটু বাঁকা করে দিচ্ছি। সো এই দুইটা পয়েন্টকে আমি সিলেক্ট করলাম, এই দুইটা পয়েন্টকে আমি ছেড়ে দিলাম। সো এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমি জাস্ট এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে পারি, এবং এটা আমি বাইরের দিকে দিতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তবে বাইরের দিকে না দেওয়াটাই খুব ভালো, আসলে যুক্তিসঙ্গত বলতে পারেন। সো আমরা চাইলে জাস্ট এটাকে একটু ঠিক করে নিতে পারি, লাইক এটাকে আমি একটু সোজা করে নিতে পারি, যাতে ওভারলেপ যাতে না হয়, যাতে ওভারলেপ যাতে না হয়, এই যে লাইক দিস ওয়ান। ওকে, এখন তাহলে আমরা কি করব, 2 সেকেন্ডে গিয়ে জাস্ট আমরা এই পয়েন্টগুলোকে ধরে আবার আপনার এগুলোকে বড় করে দিব। ঠিক আছে? সো মাঝে মধ্যে একটু প্রবলেম হয়ে যেতে পারে, বাট টেনশন নেওয়ার কিছু নাই, জাস্ট একটু চেষ্টা করলে আবার এটা ঠিক হয়ে যাবে। লাইক ওকে, তাহলে দেখেন এই হচ্ছে আমাদের একটা অ্যানিমেশন হয়ে গেল, রাইট? এই যে দেখুন, সো এই হচ্ছে অ্যানিমেশন। কিন্তু প্রবলেমটা কোথায়, বাকি অংশটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে। সো আমি টাইম ডিউরেশনটা একটু কমিয়ে দিচ্ছি, যাতে আমার অ্যানিমেশনটা দেখতে একটু ভালো লাগবে, লাইক দিস ওয়ান। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মাস্ক ওয়ানটাকে আমরা ডুপ্লিকেট করব। মাস্ক ওয়ানটা ডুপ্লিকেট করলে আমরা কি পাচ্ছি, মাস্ক টু পাচ্ছি। সো মাস্ক ওয়ান কিন্তু সেম জায়গাতে থাকবে, শুধু মাস্ক টুতে গিয়ে আমরা যেটা করবো এটাকে ডিলিট করে দিব। মাস্ক টু এর যে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল দেখেন, সেটাকে আমি ডিলিট করে দিয়েছি। এবং এই যে মাস্ক ওয়ান, সো কি করবো, এই যে এখানে নেক্সট কি ফ্রেম যাব, গিয়ে জাস্ট এই যে এই মাস্কটাকে সিলেক্ট করব। এই যে এই মাস্কটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে, দেখছেন এই যে এটা হচ্ছে এই মাস্কটা। ওকে, সো আমি মাস্ক টুতে গেলে এখান থেকে আমি কি পাবো বেসিক্যালি, লাইক এখান থেকে আমরা আরো দুইটা পয়েন্ট পাচ্ছি, এই যে খেয়াল করুন। ঠিক আছে, সো আমরা এখান থেকে আরো দুইটা পয়েন্ট পাচ্ছি, এবং এই দুইটা পয়েন্টকে আমি কি করব, জাস্ট এই যে এভাবে ওপেন করে দিব। সো আলটিমেটলি যদি একটু আমরা খেয়াল করি, তাহলে দেখেন দুই পাশ থেকে এখন অ্যানিমেশন হবে, লাইক দিস ওয়ান। ওকে, লাইক দিস ওয়ান। আশা করি সবাই মোটামুটি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। সো এখন প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে শুধু এই যে মাঝখানের অংশে। সো এটাকে আপনারা চাইলে একটু কমনলি ভাবে মিলিয়ে নিতে পারেন। সো আমি যদি আরো একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে কি, লাইক ধরুন আমি এখানে আরো কোনো একটা টেক্সট লিখবো, সেটা হচ্ছে কি লাইক মাস্ক। ঠিক আছে, আমি এখানে লিখলাম মাস্ক, জাস্ট এটা লিখে দিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে যখন আমি এমন টাইপের কোনো একটা কিছু লিখবো, সো এইটার ভিতরে যদি আমি বেসিক্যালি কোনো ইমেজকে ইনপুট করতে চাই, তাহলে আমি কি করব, সো ইমেজকে যদি কোনো ইনপুট করতে চাই, ধরুন আমরা এখান থেকে কোনো একটা ইমেজকে নিয়ে নিচ্ছি, যে এখানে একটা ইমেজ আছে, আমি একটা ইমেজকে নিলাম, এই যে একটা ইমেজকে আমি এখানে বসিয়ে দিলাম। সো আলটিমেটলি ইমেজটাকে অবশ্যই বড় করে দিচ্ছি এখানে। এখন তাহলে ইমেজটাকে কিভাবে মাস্কিং করবো, এটার তো কোনো প্রসেস নেই। সো এটার একটা ডিফারেন্ট একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে আমরা কি বলছি, আলফা। আমরা যদি এখানে যে ট্র্যাকমেট যে অপশনটা আছে, সবাই একটু যদি খেয়াল করেন, এখানে ট্র্যাকমেট ছোট্ট করে একটা অপশন লেখা আছে। এই ট্র্যাকমেটের ভিতরে গেলে এখানে আরো দুই ধরনের আমরা মাস্কিং পাবো। একটাকে বলা হয় আলফা মেট মাস্কিং, আর একটাকে বলা হয় লুমা মেট মাস্কিং। সো আপনি আলফা মেট মাস্কিং করতে পারবেন, লুমা মেট মাস্কিং করতে পারবেন। সো আলফা মেট মাস্কিংটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, যেটা আমরা বেসিক্যালি ক্লিপিং মাস্ক করে থাকি, ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে যে ক্লিপিং মাস্ক করে থাকি, এটা হচ্ছে সেই টাইপের মাস্কিং আলফা মেট। ঠিক আছে, লুমাটা হচ্ছে একটু বিপরীত টাইপের, যেটা বেসিক্যালি একটা ছবির সঙ্গে আরেকটা ছবিকে মিক্স করে দেন কাজ করে। তো যাই হোক, আমরা যদি আলফা মেট এখানে চলে যাই, খেয়াল করেন আমি জাস্ট কি করব, এই ছবিটার লেয়ারটাকে আমি এখানে ধরে এই যে আলফা মেট করে দিলাম, এবং দেখেন এই ছবিটা সুন্দরভাবে আমার এই যে লেখাটার উপরে চলে আসছে। ওকে, এই যে লেখাটার ভিতরে চলে আসছে। সো এখন আমি যদি একটা অ্যানিমেশন দিতে চাই, তাহলে কি করব, জাস্ট এই যে লেয়ারটা আছে, ছবির লেয়ার, এটাতে আমি পিতে প্রেস করব, পজিশন, এন্ড দেন জাস্ট আমি এই যে 2 সেকেন্ডে গিয়ে
খুবই চমৎকার, মানে আসলে যতটুকু ছোটভাবে আমরা একটা কাজ দেখাতে পারি। ওকে, সো আলটিমেটলি যদি আমি এখানে চলে যাই 2 সেকেন্ডে, তাহলে খেয়াল করেন এই যে এই পর্যন্ত আমি আসলাম। ঠিক আছে, তাহলে কি হলো দেখেন, জাস্ট দিস ওয়ান শেষ। ওকে, সো বেসিক্যালি এই এতটুকু পর্যন্তই আমরা কি করতে পারবো, ছোট্ট একটা অ্যানিমেশন করতে পারবো। এবং এটাই আপনি যদি কোথাও ঘুরতে যান বা কোথাও আসলে বেসিক্যালি লাইক আমরা ইনস্টাগ্রামে যে পোস্টগুলো দেখি, বেসিক্যালি এই কাজগুলো ইনস্টাগ্রামের পোস্টের জন্যই আমরা মূলত করে থাকি, এই ছোটখাটো কাজ। এবং এইগুলোর মাধ্যমে আমরা সুন্দর সুন্দর পোস্ট বেসিক্যালি শেয়ার করতে পারি মানুষের সাথে। আসলে আমাদের বিভিন্ন জায়গায় ট্যুরসের যে ছবিগুলো আছে সেগুলো আমরা শেয়ার করতে পারি। এখন বলতে পারেন এটা ছাড়া কি আর কোনো কাজ আছে কি না? হ্যাঁ, এটা ছাড়াও আমাদের কাজ আছে। আমরা যদি আরো একটু ডিফারেন্ট লেভেলের কাজ দেখতে চাই, সেটাও পসিবল। সেটা কেমন? সেটা হচ্ছে আমরা চাইলে একটা শেপ নিতে পারি এখান থেকে। এই যে আমরা চাইলে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিতে পারি। এই যে রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম। এখন যদি এমন হয় যে আপনাকে কোনো লেখাকে কোনো শেপের মধ্যেই দিতে হবে, তাহলে কিন্তু আপনি একটা শেপ নিতে পারেন উপরে। শেপটা অবশ্যই উপরে হবে। ইমেজ নিলে ইমেজ নিচে থাকবে, আর শেপ নিলে শেপ উপরে থাকবে। অ্যাজ লাইক ইলাস্ট্রেটর আমরা যেভাবে করেছিলাম। সো এখানে মাস্ক, এই যে লেয়ারটাকে আমরা সিলেক্ট করে এই যে নান অপশন, যেটা ট্র্যাকমেট থেকে আমরা গিয়ে করে দিব আলফা মেট শেপ লেয়ার 1। দেখেন এটা চলে আসছে, কিন্তু অ্যানিমেশন কিন্তু হলো না আপনার, তাই না? বা এটাকে দেখা যাচ্ছে অলরেডি। আমি তো মাস্কিং করলাম, কিন্তু এটা দেখা কেন যাচ্ছে, এটা হচ্ছে মেইন কোশ্চেন এখন। সো এটাকে দেখা যাওয়ার একটা মাত্র রিজন হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা এটাকে ওই এরিয়ার ভিতরে অলরেডি রেখে দিয়েছি। দ্যাট মিনস এরিয়াটা কোনটা, আমার যে শেপ এরিয়া, এই শেপ এরিয়ার ভিতরে আমি অলরেডি রেখে দিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমাদের শেপ এরিয়া থেকে বের করতে হবে। সো শেপ এরিয়া থেকে বের করার জন্য কি করবো, আমি এই যে মাস্কের যে লেয়ারটা সেটাকে আমি পজিশন প্রেস করবো, এই যে পিতে প্রেস পজিশন। সো জাস্ট আমি কি করব, প্রথমে আমি একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমি জাস্ট 2 সেকেন্ডে এসে এখানে এই যে কি ফ্রেমের মধ্যে আরেকটা ক্লিক করব। সো বেসিক্যালি এখানে কি হলো, আপনার কোনো ভ্যালু চেঞ্জ হয়নি। সো যদি কোনো ভ্যালু চেঞ্জ না হয়, তাহলে বেসিক্যালি এখানে কিন্তু কোনো অ্যানিমেশন হবে না। সো অ্যানিমেশন করার জন্য আমরা কি করব, যে কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করতে হবে। এখানে টোটাল 2টা কি ফ্রেম আছে, সবাই একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন, টোটাল 2টা কি ফ্রেম আছে, এবং আমরা যে কোনো একটা কি ফ্রেমকে চেঞ্জ করব, তাহলেই হয়ে যাবে। তো আমরা ফার্স্টের যে কি ফ্রেমটা আছে সেটাকে আমরা কি করব, জাস্ট ডানে বামে, মানে যেইখানে আপনার খুশি। ঠিক আছে, ধরেন আমি জাস্ট এটাকে এই যে উপরে নিলাম, তাহলে কি হলো দেখেন, এই যে খুব সিম্পল ভাবে এটা চলে আসবে। ঠিক আছে, আমি এটা কারেক্ট ফার্স্ট করলাম, তো সামথিং লাইক দিস ওয়ান, মাস্ক চলে আসছে। ওকে, এটা কিন্তু চলে আসছে দেখেন। এখন ধরেন আমি এখানে আরো একটা লেয়ার নিব, এখানে আমি আরো একটা লেয়ার নিচ্ছি, লাইক আমি এখানে লিখে দিচ্ছি কি আলফা, আমি এখানে লিখে দিলাম আলফা। সো এটাকে বড় হাতের করে নিচ্ছি আমি। ধরেন আমি এখানে লিখলাম আলফা, সো আলফাটাকে এই যে এখানে রেখে দেন, হয়তোবা আমি জাস্ট এটাকে এই যে বড় করে দিচ্ছি, সেটা যাতে একদমই হুবহু বসে যায় সেই সিস্টেমটা অবশ্যই করে দিবেন আপনারা। ওকে, সো আমি এখানে কি লিখলাম, আলফা মাস্ক। সো অলরেডি মাস্কের অ্যানিমেশন কিন্তু আমাদের শেষ। এখন করতে হবে কার অ্যানিমেশন, আলফার অ্যানিমেশন। সো আমরা কি করব, যে শেপটা আমরা অলরেডি নিয়েছিলাম সেই শেপটাকে আমরা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি তে প্রেস করলে ডুপ্লিকেট করে এটাকে আমরা উপরের লেয়ারে নিব, এই যে আলফার উপরের লেয়ারে নিয়ে লেয়ারটাকে আমরা অন করব আগে। দেখেন এটা কিন্তু আলফার উপরে নেই, সো এটাকে ধরে আলফার উপরে নিয়ে যেতে হবে। এই যে আলফার উপরে নিয়ে গেলাম, ঠিক আছে। আর দেখবেন যে এই যে দুইটা শেপ একদমই মুখোমুখি আছে কিনা, মোটামুটি একদমই মুখোমুখি আছে। দ্যাট মিনস এই শেপটা কিন্তু নিচে, আর যে শেপটা আমরা এখন নিলাম ডুপ্লিকেট করে সেটা কিন্তু এখন উপরে। সো এই যে আলফা যেটা আছে, এই যে আলফা লেখাটা যেটা আছে, বেসিক্যালি এইটাকে এখন আমরা আলফা মেট করে দিব। সো দেখেন চলে গেল। শুধু এখন আমাদের কাজ কি, সো আমরা যেটা বলেছিলাম কি ফ্রেমগুলোকে দেখার জন্য ইউতে প্রেস করতে হবে, যে ইউতে প্রেস করলাম কি ফ্রেমগুলো চলে আসবে। সো আমরা এই যে আলফাতে এখানে পিতে প্রেস করব, পজিশন দিব, এবং ঠিক তার পরবর্তী এই যে এই কি ফ্রেমের মধ্যে এসে আমরা এখানে আরেকটা কি ফ্রেম দেব, দিয়ে আবার সামনের লেয়ারে চলে যাবো। যে সামনের লেয়ারে এসে শুধুমাত্র এটাকে এখানে ভিতরে দিয়ে দিব। তাহলে কি হবে দেখেন, যখন অ্যানিমেশনটা হবে দুইটা দুই দিক থেকে বের হচ্ছে। যদি সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে দেখেন দুইটা দুই দিক থেকে বের হচ্ছে। এখন আমরা যেটা করতে পারি, দুইটা শেপের মাঝখানে একটু কিছুটা গ্যাপ দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি, এই যে দেখেন মাঝখানে ছোট্ট একটা গ্যাপ আছে, রাইট। সো আপনি চাইলে এটাকে আবার একটু মিলাই দিতে পারেন, একদমই সামান্য পরিমাণ, হ্যাঁ, যাতে মাঝখানে গ্যাপ যাতে না বোঝা যায়। সো এটা বেসিক্যালি আমরা চাচ্ছিলাম, যে যাতে কোনো গ্যাপ না বোঝা যায় এবং দেখতে যাতে সুন্দর দেখা যায়। সো এটাই ছিল বেসিক্যালি আমাদের মাস্কিং, যেটাকে আমরা বলছি। সো এই ধরনের মাস্কিং এর মাধ্যমে আমরা মূলত অনেক ধরনের অ্যানিমেশন করতে পারি, এবং স্পেশালি আপনারা টিভিতে অথবা ফেসবুক বা ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন, তো মাঝখান দিয়ে বা নিচে যে ধরনের লেখাগুলো আসে, লাইক সাবস্ক্রাইব নাও, ফলো ফেসবুক, তাই না, তারপরে বিভিন্ন ধরনের নাম বা বিভিন্ন ধরনের জায়গার নাম, এই যে এই বিষয়গুলো আসে কিছুক্ষণ থেকে চলে যায়, দ্যাটস কল লোয়ার থার্ড। এবং লোয়ার থার্ড যখন আপনি করতে যাবেন, তখন মাস্কিং এর কোনো বিকল্প নেই।
লোয়ার থার্ড করতে গেলে এই প্রসেসটার বেসিক্যালি কোনো বিকল্প নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি তো অলরেডি কাজটা করে ফেললাম এবং পজিশন দিলাম। একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি মোশন করবেন, মোশনে সবকিছু অ্যাপ্লাই করার পরে আপনি লেয়ারগুলোকে ধরে চেঞ্জ করতে পারবেন। লাইক ধরেন আমি এই পজিশনে আছি এবং আমি চাইলে এখন এই লেয়ারগুলোকে ধরে যদি আমি চেঞ্জ করতে যাই, বেসিক্যালি চেঞ্জ হবে না। কারণ কি? কারণ আপনি পজিশন অ্যাপ্লাই করেছেন। তো যখনই আপনি পজিশন অ্যাপ্লাই করবেন তখন বেসিক্যালি কি হয়, এই লেয়ারগুলো আর অন্য কোনো ভাবে মুভ করা সম্ভব হয় না। তখন বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে, তখন সেটা হচ্ছে যে জাস্ট এই পজিশন লেয়ারগুলোকে মুভ করার জন্য আমরা এই যে এখানে কি ফ্রেমের উপরে চলে যাই, লাইক যে কোনো কি ফ্রেমের উপরে চলে যাই, কি ফ্রেমগুলোকে সিলেক্ট করি অ্যান্ড দেন এক্সট্রা লেয়ারগুলোকে সিলেক্ট করি অ্যান্ড দেন মুভ করতে পারি, এই যেভাবে মুভ করতে পারি। তবে সবসময় আসলে এমনটা হয় না। কেন হয় না? কারণ কি ফ্রেমগুলো কিন্তু সবসময় একই জায়গায় থাকে না। তো সেই ক্ষেত্রে কিভাবে মুভ করতে পারবেন আপনারা? তখন সেই ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা লেয়ার নেই। লাস্ট ক্লাসে আমরা দুইটা লেয়ার শিখেছিলাম, একটা ছিল সলিড লেয়ার আর একটা ছিল আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। বাট আজকের ক্লাসে আমরা নতুন আরো একটি লেয়ার শিখব, যার নাম হচ্ছে নাল লেয়ার। সো আমরা রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে আমরা এই যে নাল অবজেক্ট নামের একটা লেয়ার পাবো, নাল অবজেক্ট। ওকে, এখানে নাল অবজেক্ট নামের আমরা একটা লেয়ার পাবো এবং এই নাল লেয়ারটিতে আপনি ক্লিক করলে একটা নতুন লেয়ার আসবে, একটা বক্স সহ। সবাই একটু খেয়াল করতে পারেন, এই যে একটা বক্স শো এসছে। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বক্সটা টোটালি নাল, দ্যাট মিনস ইমটি বা খালি। এই লেয়ারটি বেসিক্যালি কোনো লেয়ারের উপর ইফেক্ট করে না। সো এই লেয়ারটিকে আমরা একটা কন্ট্রোলার হিসেবে ইউজ করি। দ্যাট মিনস অনেকগুলো লেয়ারকে যদি আমরা একটা লেয়ারকে ব্যবহার করে মুভ করতে চাই, ছোট বড় করতে চাই, তাহলে একমাত্র আমরা নালকে ব্যবহার করি। সো নালকে ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাকি সবগুলা লেয়ারকে সিলেক্ট করে আমাদেরকে ছোট্ট আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্যারেন্টিং করে দিতে হবে। এই যে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক, দ্যাট মিনস বাকি লেয়ারগুলোকে আমাদের এই নাল ওয়ানের সঙ্গে যুক্ত করে দিতে হবে। যদি আমরা যুক্ত না করি তাহলে কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এই সবগুলো লেয়ারকে সিলেক্ট করে এই যে প্যারেন্টিং এর এইখানে দেখেন এই যে স্পাইরাল টাইপের কিছু একটা আছে। সো এই স্পাইরালটাকে যে কোনো একটা লেয়ারের স্পাইরাল এই আইকনটাকে ধরে টান দিয়ে জাস্ট নাল ওয়ানের সঙ্গে যুক্ত করে দেন, ডান, কাজ শেষ। এবার বাকি লেয়ারগুলোকে নিয়ে আপনার কোনো কাজ করতে হবে না। আপনি যদি মুভ করতে চান শুধু নাল ওয়ানটাকে সিলেক্ট রেখে মুভ করতে পারবেন। এই যে দেখেন স্কেল করতে পারবেন, ঠিক আছে, আপনি যা খুশি বেসিক্যালি, ঠিক আছে, আপনি সেটাই করতে পারবেন এইখান থেকে। দ্যাট মিনস অন্য লেয়ারগুলা এখন সবগুলাই নালের উপরে। নালটা হচ্ছে তাহলে এখন কি, আপনার একটা কন্ট্রোলার। লাইক আমি যদি এখান থেকে পজিশন দিই, পজিশন, রোটেশন, অপাসিটি, বেসিক্যালি নালে আপনার অপাসিটি কাজ করে না, এটা একটা বড় বিষয়। দ্যাট মিনস নালে আপনার সবকিছু কাজ করবে কিন্তু অপাসিটিটা কাজ করবে না। সো ধরেন আমি নালটাকে এই যে এখানে নিয়ে আসলাম, সো বেসিক্যালি একটা পজিশন দিলাম, স্কেল দিলাম, রোটেশন দিলাম। ওকে, সো আমি জাস্ট স্কেলটাকে একটু কমিয়ে দিচ্ছি এবং আমি একটু রোটেশন ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। সো জাস্ট ওই যে 1 সেকেন্ডে যখন সে এই যে এখানে যখন আসবে, লাইক 1 সেকেন্ডে যখন সে আসবে, তখন বেসিক্যালি আমি এটা করে দিব 0, এটাকে করে দিব আমি 100, দ্যাটস ইট, মোটামুটি টান। কিন্তু এখনো পজিশন কিন্তু দেয়নি। সো পজিশনটা এই যে দিকে টেনে নিয়ে আসলাম, তাহলে কি হলো দেখেন, এই যে লাইক দিস ওয়ান। সো এই যে এমন টাইপের হবে কিছুটা। এখন এটা একটু ধাক্কা খাচ্ছে কেন? কারণ হচ্ছে আমাদের এই পাশে কোথায় আমরা এটাকে আপনার এই যে কি ফ্রেমটা দিয়েছিলাম পজিশন, সেটা দেখতে হবে। দেখে এই কি ফ্রেমগুলোকে টান দিয়ে সেটার উপরে নিতে হবে। তাহলে দেখেন যখন অ্যানিমেশনটা হবে চমৎকার একটা অ্যানিমেশন হবে। এই যে ওকে, জাস্ট সিম্পল একটা অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেল। সো এইভাবে আপনারা চাইলে বাসায় এই যে টোটাল লেয়ারগুলো দেখালাম আমি, এগুলোর মাধ্যমে কাজগুলা কমপ্লিট করতে পারবেন। লাইক এখানে কি করতে পারবো আমরা, এই যে মাস্কিং করতে পারবো এবং নাল এবং প্যারেন্টিং এর মাধ্যমে লেয়ারগুলোকেও মডিফাই করতে পারবো। ঠিক আছে। সো যদি আপনারা এইভাবে কাজগুলা করেন তাহলে দেখবেন যে খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না এবং নতুন আরো অনেক সুন্দর সুন্দর কাজ আপনারা করতে পারবেন মোশন গ্রাফিক্সের মাধ্যমে। আহ সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটিতে থাকার জন্য এবং দেখার জন্য, এবং ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কিছুক্ষণ পরেই আমরা আরেকটি ক্লাস নিব মোশন গ্রাফিক্সের, যেটা আমাদের 6 নাম্বার ক্লাস হবে। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।